দিন কয়েক আগে এক বৈঠকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান তিনি জানিয়ে দিলেন যে সংরক্ষণ বিষয়টা এখনো বিচারাধীন। এতখানি শোনার পর ভাবতেই পারেন যে স্বর্ণালী আপনি কি করে বলছেন, কারণ এরপর আপনি বলবেন হয়তো রাজ্য কি বলছে, শিক্ষামন্ত্রী কি বলছে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কি বলছে, মশাই বলছে। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান তিনি দিন কয়েক আগে জানিয়ে দেন যে সংরক্ষণ বিষয়টা এখনো বিচারাধীন, নির্দেশ পেলেই ফল প্রকাশ করা হবে। এটা জানানো হয়েছে, অফিশিয়ালি জানানো হয়েছে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। এবং তিনি বলেছেন যে নীতিগত নির্দেশের অপেক্ষায় তিনি রয়েছেন, এই বোর্ডের চেয়ারম্যান বলেছেন। অতএব বুঝতেই পারছেন যে গোটা বিষয়টা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত ওবিসি মামলায় স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বা যদি সেই স্থগিতাদেশের মেয়াদ আরো বৃদ্ধি হয় তাহলে সমস্যা বাড়বে, বই কমবে না। আর এই মুহূর্তে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। যারা এখনো পর্যন্ত ভাবছেন, চিন্তা করছেন জয়েন্টের রেজাল্ট কবে বেরোবে, তাতে জানিয়ে রেখে এই মুহূর্তের এই খবরের মধ্যেই যে নতুন খবর, যে আপডেটটা জানিয়ে রাখি, ওবিসি মামলায় যে স্থগিতাদেশ চলছে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া তো দূরস্থান, উল্টে ওবিসিতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওবিসি মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হচ্ছে। স্থগিতাদেশের মেয়াদ 31শে অগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত জুনে ওবিসি সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়ে দেয়। ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। আমি বলেছিলাম যে এর আগে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে, সেখানেও বলা হয় যে হাইকোর্ট যা বলেছে সেটাই বহাল থাকবে, 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিলই থাকবে। এবং এবার যে সবথেকে বড় খবর, 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দিল হাইকোর্ট। 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। আগামী সপ্তাহে মামলা শুনানি হওয়ার কথা রয়েছে এবং তারপর সেটাই বাড়িয়ে 31শে অগস্ট পর্যন্ত এই মুহূর্তে সময় বাড়ানো হলো, স্থগিতাদেশ বাড়ানো হলো 31শে অগস্ট পর্যন্ত। এই মুহূর্তে সব থেকে বড় খবর আমার মনে হয়, অর্থাৎ যদি সত্যি 31শে অগস্ট পর্যন্ত যে খবর আমি এই মুহূর্তে দিলাম, 31শে অগস্টের পর আমি জানি না যে আরও সময় নেবে কিনা এই মামলার ক্ষেত্রে, তাহলে বুঝতে পারছেন তাহলে কি যারা জয়েন্টের জন্য অপেক্ষায় রয়েছেন, জয়েন্টের রেজাল্টের জন্য, তারা কি 31শে অগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন? মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট 31শে অগস্টের আগে বার করতে পারছে না রাজ্য, যদি না এই প্রবলেম সলভ হয়। কারণ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান নিজে বলছেন যে আমার তরফ থেকে আমি রেডি, এখনো পর্যন্ত ওপর মহলের আদেশের জন্য অপেক্ষা করছি। আর যদি সেখানে যাবতীয় জটিলতা সংরক্ষণেরই থাকে, যেরকম জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, তাহলে এই সংরক্ষণের সমস্যা সলভ হবে কি করে? হাইকোর্ট 31শে অগস্ট পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল। মানে কোন জায়গায় দাঁড় করাচ্ছে আমাদের রাজ্য সরকার আমাদের পরবর্তী প্রজন্মকে? এই খবর যেটা সামনে আসছে, এর সঙ্গে সঙ্গে আরও একটা খবর এই মুহূর্তে আপনাদের না দেখালে, না জানালে সেটা হয়তো বৃত্ত সম্পূর্ণ হবে না। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আজ সোজাসুজি স্বর্ণালীতে যারা মন দিয়ে দেখছেন যে এই মুহূর্তে কোন জায়গায় কোন বিপদের মধ্যে ফেলে রেখেছে আমার রাজ্য সরকার হাজার হাজার ছাত্রছাত্রী, শুধু নয় তাদের পরিবারকে, তাদের মা বাবাকে, তাহলে জানিয়ে রাখি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে বসলো এবার রাজ্য। আবারও চ্যালেঞ্জ, একদিকে নির্দেশ, একদিকে বিজ্ঞপ্তি, তার সঙ্গে সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ। এবারে হাইকোর্টের যে নির্দেশ হলো সেই নির্দেশকেও চ্যালেঞ্জ রাজ্যের। ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ, অর্থাৎ এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, স্থগিত থাকবে বিষয়টা, অর্থাৎ হোল্ড থাকবে। এই স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করছে রাজ্য। চ্যালেঞ্জ জানিয়ে আবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার। আমি জানি না যে রাজ্যের এই যে চ্যালেঞ্জ, সেক্ষেত্রে এই চ্যালেঞ্জে এবার এন্টারটেন করবে কিনা সুপ্রিম কোর্ট, কারণ গতবার যে 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট, সেটাকে কিন্তু কোনো রকমভাবে সুপ্রিম কোর্ট রাজ্যের দাবিকে এন্টারটেন করেনি। উল্টে বলা হয়েছিল হাইকোর্ট যা বলেছে তাই থাকবে। তাহলে এবার কি হবে? আমার মনে হচ্ছে সত্যি সত্যি আবারও সে ঘুরে ফিরে আমরা ওই তোষণ নীতিতেই আটকে আছি। রাজ্যের তোষণ নীতি, শাসক দলের তোষণ নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্যই আজ রাজ্যের পড়ুয়ারা বিপাকে।
কি তাদের ভবিষ্যৎ? এই মুহূর্তে চিন্তায় রয়েছেন পড়ুয়ারা, চিন্তায় রয়েছেন অভিভাবকরা। সদ্য টপকে গিয়েছেন 18 বছরের গণ্ডি, ভোটাধিকার পেয়ে গিয়েছেন, 18 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো অনেকেই ভোটার আইডি কার্ড করাননি, হয়তো নতুন ভোটার হতে চলেছেন 2026-এ। কিন্তু ভোট দেওয়ার আগেই তাদের মাথায় বাজ পড়েছে। তাদের আগের প্রজন্ম, তাদের মা, তাদের বাবা যে সরকারকে নির্বাচন করে রেখে দিয়েছে তাদের মাথার উপরে, সেই সরকারের ভয়ঙ্কর সিদ্ধান্তহীনতার জন্য আজকে হাজার হাজার পড়ুয়া অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা জানেন না, তারা ভয় পাচ্ছেন যে এই বছরটা নষ্ট হয়ে যাবে না তো। আমি শোনাবো একবার তাদের বক্তব্য, শুনুন। প্রায় 3 মাস হয়ে গেল, এখনো রেজাল্টের কোনো খবর নেই। আমরা যতটা জানতে পারছি, ওবিসি সংরক্ষণ নিয়ে আমাদের বোর্ড প্রপার ডিসিশন নিতে পারছে না যে তারা মার্কস ও র্যাঙ্ক কী করে ডিসাইড করবে। এই দীর্ঘ অপেক্ষার জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে এবং আমাদের পড়াশোনার উপর একটা এফেক্ট পড়ছে। কিন্তু এখনও জুলাই মাস হয়ে গেল, এখনও রেজাল্ট বেরোলো না। তাই আমার রাজ্য সরকারের কাছে একটা নম্র নিবেদন যে তারা একটা প্রপার ডিসিশন নিক, যে যতগুলো এবার পরীক্ষা হলো তাদের ফলাফলটা ঠিক করে বেরিয়ে কলেজ ভর্তিটা শুরু হয়ে যাক। তো এখনও WBJEE রেজাল্ট বেরোয়নি, আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা বুঝতে পারছি না আমরা ক্যারিয়ার নিয়ে কী করব। এখনও হচ্ছে কলেজে আমরা ঢুকতে পারছি না, এখনও রেজাল্ট বেরোয়নি, খুব প্রবলেম হচ্ছে। আমাদের রেজাল্ট চাই যত শীঘ্র। আমার ছেলে এবছর WBJEE পরীক্ষা দিয়েছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। সেই জন্যে ছেলের ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে আমরা খুব চিন্তায় আছি যে ওবিসি সংরক্ষণ নিয়ে একটা সমস্যার কারণে এই রেজাল্টটা বের হচ্ছে না। আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ, তারা যেন এই ব্যাপারটাকে মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হয়। আমার ছেলে এবছরে WBJEE দিয়েছিল, কিন্তু তাদের রেজাল্ট এখনও বেরোয়নি এবং রেজাল্ট না বেরোনোর জন্য আমি এবং আমার ছেলে বা আমার মতো অন্যান্য গার্জেনরা সবাই চিন্তিত। তাড়াতাড়ি রেজাল্ট না বেরোনোর জন্য অনেক ছেলে মেয়ে তার বাচ্চাদের এখনও ভর্তি করতে পারেনি। আরও দেরি হলে কোনো ছেলে মেয়ে হয়তো আবার নতুন করে পড়াশোনাও শুরু করবে কিনা চিন্তা ভাবনা করছে, আর সেক্ষেত্রে অনেক বাচ্চার একটা বছর নষ্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।